হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন খুব ভালো আছি। আর সোনামাকে এখন পড়াতে নিয়ে যাচ্ছি, কুমনে যাচ্ছি। আর আমার মা বাবু এসেছে, যেহেতু তোমরা তো জানো। তো প্রথমবার ও যে কোথায় পড়ে না পড়ে তাই দেখতেই যাচ্ছে, সঙ্গে করে নিয়ে যাচ্ছে। একটু কিছু বাজার টাজার করবো। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো। মা বাবু প্রথমবার আমেরিকাতে কেমন এক্সপিরিয়েন্স হয়, কি হয়, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ওই পাশে ওই পাশে কে যাচ্ছে ঘুরতে? সোনামা, হ্যাঁ ঘুরতে যাচ্ছ না পড়তে যাচ্ছ? দাদা যাচ্ছে, দাদা যাচ্ছে, দিদা যাচ্ছে। এই যে তো বেরিয়ে পড়েছি। আজকে অনেক সকাল সকাল এসেছি, ভাবলাম সকালবেলা সোনামাকে পড়িয়ে নিয়ে যাই। এখন বাজে সকাল 9টা। তো 9টা বাজতে এখনও 5-10 মিনিট বাকি। যেতে যেতে তো অনেকক্ষণ, প্রায় 20 মিনিট লেগেই যায়। আর আস্তে আস্তে চালাচ্ছি গাড়িটা, কারণ হচ্ছে আমার বাবু মা প্রথমবার। আমার বাবুর আবার একটু গাড়ি চালানোর শখ, তো এখন তো চালাতে পারবে না, যদি ভবিষ্যতে কখনো চালাতে পারে। তো এখানকার নিয়ম পুরোটা আলাদা। আর আমেরিকার নিয়ম, ইন্ডিয়ার নিয়ম তো পুরো আলাদাই বলতে পারো। মানে ইন্ডিয়াতে তো লেফট সাইডে, এখানে তো সব রাইট সাইডে যেতে হবে। তো ওইসবই দেখছিল, ওই জন্য সামনে বসেছে। আর সোনামা আর মা মাঝখানে বসেছে। তো ওয়েদারটা দেখো খুবই সুন্দর আজকে। তো কুমনে প্রায় এসে গিয়েছি। তো কুমনে সোনামাকে ছাড়বো, তো ওকে ততক্ষণও পড়বে, 1 ঘন্টা মতো পড়ায়। তো 1 ঘন্টা মতো পড়ার পর তারপরে অতক্ষণ পড়তে পড়তে ততক্ষণে আমরা গিয়ে বাজার করে আসবো। সেটা আমি যেটা করি মাঝে মাঝে, সোনামাকে পড়তে দিয়ে আমি ততক্ষণে বাজার করে নিই। এই যে সোনামা, আমি বললাম যে দিয়ে আসো, ওই যে কুমনে আমার মাও যাচ্ছে, বাবুও যাচ্ছে, বললাম গিয়ে সোনামাকে বসিয়ে দিয়ে আসো ভেতরে গিয়ে। আমি আর যাইনি, প্রথমবার ওনাদের মানে সব কিছুতেই সবারই প্রথম জিনিসে সবারই কেমন লাগে, বলছিল যে কোথায় পড়ে দেখবে। তো ওই জন্যে দুজনকে বললাম তোমরা গিয়েই দিয়ে আসো। তারপর সোনামাকে পড়তে দিয়ে এসে গিয়েছি আমরা ইন্ডিয়ান স্টোরে। আমি বললাম এই দেখো ইন্টারন্যাশনাল মার্কেট, বললাম এখানে ইন্ডিয়ান যত জিনিস সব এখানে পাওয়া যায়, মানে বেশিরভাগই পাওয়া যায়, 2-1টা জিনিস হয়তো পাওয়া যায় না। তোমরা তো জানো প্রায় আসি, যারা আমার ব্লগ দেখো তারা আগেও দেখেছো, কিন্তু আমার মা বাবু তো প্রথমবার, তার জন্য ওনাদের একটু বলে দিচ্ছি। ইন্ডিয়াতে তো আর এরকম সিস্টেম না ইন্ডিয়ায় যেখানে খুশি বাজার মানে দোকান থাকে, ইচ্ছা মতো যেখানে খুশি যাওয়া যায়, এখানে তো তা না। বাজারে আসলাম আমরা প্রথমবার। আর বিশেষ করে সবজিটা কালকে এসেছে, কালকে সন্ধ্যার দিকে আসে, সপ্তাহে 2 দিন সবজি আসে। তো ওই জন্য সবজি মোটামুটি ভালোই ফ্রেশ আছে। বললাম যেটা যেটা তোমাদের পছন্দ সেটা সেটা নিতে পারো। তো যেরকম নর্মালি হয় আর কি, আমাকে জিজ্ঞাসা করছে এটা কীরকম দাম, এটা কি, তাই বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি, এটা নিচে যে ইয়েলো স্টিকার দেখছো, হলুদ কালারের যে স্টিকার, তো ওটাতেই না মানে লেখা থাকে দাম। তো ওটাই দেখছে আমার মা। তো দেখে তারপরে আবার ওয়েট করছে। ওয়েট মেশিন আছে, তুমি ইচ্ছা করলে ওয়েট করতে পারো, আমার দরকার হয় না, আমি ওয়েট করি না, তো মাঝে মাঝে করি। তো ওটা চাইছিল ওয়েট করতে, তাই বললাম ওয়েট করো। হিসাব করছে আর কি, যেটা নর্মালি সবাই করে থাকে প্রথম প্রথম আসলে। আমিও করি, মাঝে মাঝেই করি, এখনও মাঝে মাঝে করি, আমার আবার অভ্যাস। তো সবসময় করি না, যেটা দরকার তো সেটা নিতেই হবে। আরও বলেছিলাম যেটা যেটা ইচ্ছা সেটা সেটা সবজি নাও, তো ওনার বেশি কিছু নেয়নি। আর এখানে থেকেও কিছু জিনিস নেব, আমি বললাম একটা তেল নিতে, তো ওটাই দেখছে আর কি। তো এখানে সব মা বলছিল যে এত বড় তেল নিয়ে কি করবি, ছোটো নে। তা আমি বললাম যে না, আমি এরকম বড়ই নিই একবারে, বারবার কে নেবে, নিতে তো হবেই যখন, তখন একবারে বড় দেখে নেওয়াই ভালো। তো শোন, আমাকে পড়িয়ে নিয়ে একবারে বাড়িতে এসে গিয়েছি। তো বাড়ির এখানে আমাদের যে চার্চটা আছে না, ওখানে ঘাস কাটছিল, আর মেশিনটা এত জোরে শব্দ হচ্ছিল, তো সাউন্ডগুলো সব মিউট করে দিয়েছি, কিছু করার নেই, এতটাই সাউন্ড হচ্ছিল। তো বাড়িতে এসে গিয়েছি, সোনামাকে এখন খাওয়াতে দাওয়াতে হবে। বাড়িতে আসতে আসতে প্রায় 10টা 11টা 12টা বেজেই গেছে, বাড়িতে এসে সব কিছু কমপ্লিট করতে করতে। তো মা বললো এত তাড়াতাড়ি করে কী রান্না করব, তো ওই জন্য ডাল বানিয়েছে,
আর এটা হচ্ছে বড়া। তো ডাল দিয়ে বড়া দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর নিচে হচ্ছে আমার একটা পছন্দের খাবার, সেটা তো আমি খেতেই পাই না, এটা হচ্ছে শাক ঘন্ট। তো আমার তো খুবই ফেভারিট। তো শাক তো মানে সত্যি বলছি, মা আসার পর থেকে রোজই শাক খাওয়া হচ্ছে। সোনামাকে ঘুমানোর পড়াতে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে বাজার করে আসলাম। তো কি কি বাজার করেছি দেখো, সেগুলো একটু দেখাই। এটা হচ্ছে তেল, একটা সর্ষের তেল কিনেছি 5 লিটারের, এই যে এটা অনেকদিন ডেট আছে। আর হচ্ছে সয়াবিন নিয়ে এসেছি, আমার ছোট সয়াবিনটা খেতে খুব ভালো লাগে। আর এখানে আছে হচ্ছে তোমার, এটা আমার সোনামার জন্য, সোনামা এরকম খায় তো এই জন্য নিয়ে আসলাম, মাঝে মাঝে স্কুলেও দিই। আর এখানে আছে বিস্কুট 50-50, আমার খুব পছন্দের একটা বিস্কুট। আর চিপস আনা হয়েছে দুটো, আর একটা বিস্কুট এনেছি সেটা সোনামা অলরেডি মনে হয় খেয়ে নিয়েছে, সেই ক্রিম দেওয়া বিস্কুট। আর বেশি কিছু আনা হয়নি। আর এনেছি সবজি, মা বাবুকে দিয়ে বাজার করেছি। আর অন্য যেহেতু এখন নতুন সবে এসেছে ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়ার তুলনায় এখানে তো সব কিছুর এত দাম, তো দাম দেখে বলে, আমি বলেছি যেটা যেটা ভালো লাগে সেটা সেটা না। তবুও সবজি অল্প কিছু নিয়ে আসা হয়েছে, কারণ আবার একদিন পরে আবার যাব, তো সেদিন আবার দরকার হলে আবার নিয়ে আসবো। তো এখানে কী কী আনা হয়েছে দেখা, এখানে হচ্ছে বাঁধাকপি, আর আনা হয়েছে বেগুন এনেছি, এখানে কচুর, ছোট কচু যেগুলো বলে কচুর মুখি, আর আনা হয়েছে হচ্ছে মূলো। আসলে আমাকে পরিয়ে এখানে নিয়ে আসলাম। আর বেশি কিছু আনা হয়নি, কারণ ভেবেছিলাম অন্য একটা দোকানে যাব, তো তার আগেই সোনামার পড়া, মানে 1 ঘন্টা পড়ায়, তো 1 ঘন্টার মধ্যে বাজার করে নিয়েছি। অন্য দোকানে যেতে গেলে আবার দেরি হয়ে যেত, তো ওই জন্য যাওয়া হয়নি। তো ওখান থেকেই বাড়িতে এসে গেছি। তো বাড়িতে এসে তো আমার মা মানে সিম্পল খাবার বানালো, সেগুলো খেলাম। আর বাইরে কাজ করছে, তো কি করছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এখন আমি একটু রেস্টে আছি, অনেকটাই রেস্ট মা আসার পরে। তো চলো তোমাদের দেখা একটু বাইরে কি কাজ করছে। ঘাস পরিষ্কার করতে সুন্দর হয়েছে ওই অবধি পুরো। আমি অত পরিষ্কার করি না, অল্প অল্প জায়গায় পরিষ্কার করি। মাটি, ওই তো মাটি তো না বলে মাটি, কিন্তু মাটি না। ওর সাথে মিক্স করে দাও, মাটির সঙ্গে মিক্স করে দিই, কাঠের গুঁড়ো মতো। 2 হাতে 2 গ্লাস। হ্যাঁ ওইগুলো হচ্ছে না, বেগুন গাছ। গাছ ধরে টিকবে ওখানে। আবার দিতে হবে, কিছু করার নেই। এই শশা আছে যে, দেখছি কালো কালো যা আছে দাও তো। আছে তো লাগাই দিলাম, আরো দেবো নাকি? আচ্ছা, অনেক গাছ আছে, দিয়ে দাও। এখন বিছানায় আসলাম, আর সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম। অনেকক্ষণ লাগে ঘুম পাড়াতে। আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু বলছে মামি আমি হট, তো ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিয়েছি। ফ্যানটা আবার বন্ধ করলাম, কারণ আমি ভিডিও করছি ওই জন্যে। আর রাত্রে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মা বাবু ঘুমিয়ে পড়েছে সবাই, শুধু আমার হাজবেন্ড এখনো ঘুমোয়নি। উনি বাইরে একটু কি করছে জানি না, টিভির ঘরে টিভি দেখছে না, নিউজ শুনছে, কিছু একটা করছে। রাত্রে রুটি বানানো হয়েছিল, মা রুটি বানিয়েছিল তো। আর আমার হাজবেন্ড বললো যে রুটি খাবে, আর বাবু রুটি খেয়েছে, আমি আবার একটু রাইস খেয়ে নিয়েছি। রাত্রে খেতে ইচ্ছা করে না, আর এটা ওটা খেয়েছিলাম তো, একটু ফল একটু জুস, তো ওই জন্য পেট ভর্তি আছে, একটুখানি দুধ খেয়েছি। তো শোনো, আমাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর বাজারে গিয়ে আমার মা বাবা প্রথমবার, বিশেষ করে বাবু, যেই বলেছি যে সবজির দাম এরকম, সব সবজি এরকম রয়েছে, ওর নিচে একটা ট্যাগ আছে ইয়েলো কালারের, ওই ট্যাগটা হচ্ছে সবজির দাম। তো তখন অতটা বুঝতে পারিনি। যখন একটা বললাম একটা বেগুন $1.5 নিয়েছে। তো আগে না, কদিন আগে প্রচন্ড দাম বেড়েছিল। কদিন আগে তো একটা বেগুন $5 দিয়েও কিনেছি আমি।
তো এখন একটা বেগুন $1.5। তো আমি বললাম যে একটা বেগুন দেখো 100 টাকা। যেই বলেছি 100 টাকা, তো ও বলছে কি একটা বেগুন 100 টাকা দিয়ে কিনবো? খাবো না। আর যাই হোক, প্রথম প্রথম যখন আমিও এসেছিলাম আমেরিকাতে, আমার সঙ্গেও এটা হয়েছিল। মানে যা কিনতে যাই সবকিছুই মনে হয় যেন এত টাকা এত টাকা। তো আজকে বেশি কিছু বাজার করিনি, তাও 50 না 60 ডলারের বাজার হয়েছে। তো আমি বললাম এই দেখো এটা 4,500 টাকা, 4,000, 4,500 টাকার বাজার। তো বললো যে ইন্ডিয়াতে বলো 4,000 4,500 টাকার বাজার মানে দুজন লোকের পুরো মাস চলে যাবে, দুজন লোকে হিসাব করতে গেলে। আর আমরা এইটুকু বাজার করে নিয়ে আসলাম। তো সবজি বেশি আনিনি, আবার দেখালাম তোমাদের কি কি এনেছি। তো সবজি যেটুকু এনেছি আবার তো 2-1 দিন পরে যাব, তো তখন দরকার হলে নিয়ে আসবো। তো প্রথমবার বাজারে গিয়ে পুরো আমার বাবু কি বললো তো দেখতে পেলে, সব যা দেখছে বলছে এত দাম এত দাম। সবার সঙ্গে এটা হয়, আমার সঙ্গে হয়েছিল, যে যে প্রথম প্রথম আসবে তার সঙ্গে এরকম হবে। তো আমাদের এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। ওই জন্য আর কিছু করার নেই, থাকতে হলে তো খেতেই হবে। আর এখন যেহেতু আমাদের বাড়িতে সবজি নেই, সবজি কদিন পরে সবজি এখন লাগানো হবে, তারপরে সেই সবজি গাছ বড় হবে, তারপরে সবজি হবে। এখনো অনেক দেরি, এখন তো 2-3 মাস তো লেগেই যাবে, তারপরে তো অনেক সবজি। তো যাই হোক বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমোবো। আর যে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যত বন্ধুরা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।